إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله العظيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য, কোরআনের কিরাআতগুলো শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা মানব জাতির উপর দুইটা নীতিমালা এই আয়াতের ভিতরে দিয়েছেন। এক নাম্বার হইল আল্লাহ তাআলা জানায় দেয়, কেমন করে জানি রে, আজকেও সেই ভেলাবাড়ি ইউনিয়নের মানুষদের উপর আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হবে রে, যখন তোমাদের সামনে আমি আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হবে রে, ফাস্তামিউ লাহু, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের তাফসীর, আমি আল্লাহ তাআলার কালিমা প্রশংসা তোমাদের মনোযোগ দিয়ে তোমাদের শ্রবণ করা লাগবে। কোথাও তাকানো যাবে না, ডানে তাকানো যাবে না, কারণ হইল ডান দিক থেকে শয়তান এসে ধোঁকা দিতে পারে কি পারে না। বামেও তাকানো যাবে না, কারণ হইল বাম দিক থেকেও শয়তান এসে ধোঁকা দিতে পারে। পিছনের দিকেও তাকানো যাবে না, সামনের দিকেও তাকানো যাবে না রে, কারণ হইল শয়তান কিন্তু উৎ পেতে বসা রয়েছে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য। শয়তান সামনে এমন ভাবে বসা রয়েছে রে, আপনি আমি হাঁটবো, কদম বাড়াবো তো শয়তানের রাস্তায় গিয়া জাহান্নামের ভিতরে পতিত হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াইদা কুরিআল কুরআন,
বান্দা রে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে রে, যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর পড়া হবে, যখন তোমরা তাফসীর শুনতে যাইবা রে, ওই সময় তোমরা এক নম্বরে ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবা। আরেকটা কি ওয়ানসিতু, তোমরা মনোযোগ দিবা শুধু না রে, খরগোশের মতো দুইটা কান খাড়া করে দিয়া একেবারে নিজুম হইয়া রে, একেবারে মনোযোগ সহকারে দিয়া কেমন করে জানি এমনটাই তোমাদের অন্তরে ভাবিত হবে। তোমরা দুনিয়াতে নাই, তোমরা আল্লাহ তাআলার জান্নাতে সরাসরি কোরআনুল কারীম জান্নাতের তাফসীর মাহফিলে তোমরা বসে রয়েছো। ফানসিতু, তোমরা এমন ভাবে শ্রবণ করবা যাতে করে তোমাদেরকে কেউ না দিলে, কেউ যেন তোমরা যাতে করে মানে বলতে না পারো আমাদের গায়ে কেউ হাত দিছে, এমন ভাবে তোমাদের নিঝুম হয়ে থাকতে হবে। রাত যখন 2টা 3টা হয়ে যায়, তখন একটা গাছের পাতাও লড়ে না, একটা পশু পাখিও কথা বলে না, একেবারে নিঝুম, কেমন জানি অন্ধকারে ধেয়ে আসতেছে কথা, ঠিক কিনা? কোরআনের তাফসীরের মাহফিল এইভাবে বসে থাকতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তবেই কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আমার আদরে বান্দারা রে, 2টা নীতিমালা মেনে যদি তোমরা বসতে পারো রে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলাম রে, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে রহমত নাজিল করব। রহমত চাই তোমরা, আল্লাহ কবুল করো ভাইরা আমার। তারা আমরা মাঠ থেকে উঠবো না ইনশাআল্লাহ। যদি আমরা উঠে চলে যাই কোরআনের ভাষা, আমরা শয়তানের দলে চলে যাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানের দলে থাকতে চাই না, জান্নাতের কাতারে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ভাইয়েরা আমার, আমার এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটুকু করব, আলোচনার হেডলাইন হইল যারা দুনিয়া চায় না আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। যারা দুনিয়া চায় তারা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এটা হলো আমার মূল হেডলাইন। আমরা দেখেছি ইতিহাস সাক্ষী, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হক আসবে, যারা বাতিল আসবে, হক যারা আসবে তারা দুনিয়া চাবে, আখিরাত চায়, তার আখিরাতের দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াও দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করেছে, দুনিয়ায় ক্ষমতাসীন হয়ে নিজের জীবনটাকে বাজি রেখে অন্যদের উপর অত্যাচার করে, যারা দুনিয়াতে টিকে থাকার জন্য অন্যদের উপর জুলুম নির্যাতন শুরু করে, আল্লাহ এদেরকে দুনিয়া তো দেয় না, বরং তাদের পায়ের নিচে মাটিও পর্যন্ত থাকতে দেয় না, কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন হবে তাদের 1 নম্বর শর্ত, মুমিনের তো অসংখ্য সংখ্যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সেখান থেকে মুমিন যারা তাদের একটা সংখ্যা, মুমিনদের 1 নম্বর পরিচয় আপনাদেরকে সামনে তুলে ধরেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَكَانَ سَعْيُهُم مَّشْكُورًا। এই আয়াতে আল্লাহ বলেন মান আরাদাল আখিরাত, যারা আখিরাত চায়, ওয়া সাআলা সাইয়াহা, আর আখিরাত পাওয়ার জন্য চায় এবং এই চেয়ে আখিরাতটিকে পাওয়ার জন্য তারা চেষ্টা করে। কি চেষ্টা করে? দুনিয়াকে লাথি মাইরা আখিরাতটাকে কিভাবে তারা অর্জন করবে। মৃত্যু হতে দেরি, আল্লাহর জান্নাতে দেরি নাই। মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতে তার নামের লিস্টটা যেতে দেরি নাই। মৃত্যু হইতে দেরি, জান্নাতের ফেরেশতারা তার রূহটা আল্লাহর কাছে নিতে দেরি নাই। আল্লাহ বলেন ওয়া কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন, তারাই হলো মুমিন। আর এদের এই দৌড়াদৌড়ি একেবারে পুরস্কারযোগ্য, প্রশংসনীয়। আল্লাহ তাআলা বলেন এদের চাওয়াটাই হলো একেবারে প্রশংসনীয়। সুবহানাল্লাহ। আজকে কয়জন পাওয়া যাবে? এটা হলো মুমিনের 1 নম্বর সংখ্যা, যারা মুমিন হবে। বাকি মুমিনদের অসংখ্য গুণাগুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। বাকি মুমিনদের পরিচয় হলো একটা, যারা আখিরাত চায় আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া তো দিয়ে দেয়, আল্লাহ তাআলা এদেরকে মুমিন হিসেবে ঘোষণা করেছেন। আমরা এখানে যারা রয়েছি, আমরা বলেন তো আমরা আখিরাত চাই না দুনিয়া চাই? সবাই বলেন না, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন আমরা আখিরাত চাই না দুনিয়া চাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমরা আখিরাত চাই না দুনিয়া চাই?
সত্য তো? আল্লাহ তুমি কবুল করে নাও। কিন্তু আমাদের মৌলিক যেটা অভ্যাস হইল, শয়তান আমাদেরকে আখিরাতমুখী করতে দেয় না। আমরা কদমে কদমে দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া তো পাইলাম না, আমার 10 বছর অতিক্রম হয়ে গেল দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাইলাম না। আমার 15 বছর অতিক্রম হয়ে গেল একটা গাড়ির মালিক হওয়ার জন্য, গাড়ি পাইলাম না। আমার 20 বছর অতিক্রম হয়ে গেল একটা বাড়ির জন্য, বাড়ি পাইলাম না। আমার 30 বছর অতিক্রম হয়ে গেল 3-4 বিঘা 10 বিঘা মাটি পাওয়ার জন্য, কিছুই পাইলাম না। অবশেষে আমার মৃত্যু হয়ে গেল, আমি সরাসরি জাহান্নামে নিপতিত হয়ে গেলাম। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এখানে যারা আমরা রয়েছি অনেকের বয়স 70 বছর হয়ে গেল, বাঁচবো আর কয়দিন? আর 70 বছর। অনেকের বয়স 40 বছর হয়ে গেছে। বলেন তো দেখি, 40-এর নিচে 39 বছরের মানুষ মারা যায় না? আমরা কয়দিন আর বাঁচবো? যাদের বয়স 20 বছর আমরা আর কয়দিন বাঁচবো? যাদের বয়স 10 বছর আমরা আর কয়দিন বাঁচবো? তার মানে আমাদের এখন থেকে ইতিহাস, আমাদের পূর্বে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা এখন থেকে আমরা আখিরাতের দিকে দৌড়াবো, দুনিয়াকে লাথি মারবো। দুনিয়াতে থাকবো হলো 22 মাস যেভাবে কাদার ভিতরে থাকে, যখন তোলা হয় কাদা তার গায়ে থাকে না। আমরা দুনিয়াতে থাকবো 22 মাসের মতো, কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের দুনিয়ার লোভ আমাদের গায়ে লাগবে না। বাকি হ্যাঁ, দুনিয়া যদি আমরা না চাই, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত দিয়ে দিবেন, দুনিয়া এমন ভাবে দিয়ে দিবেন আমরা কল্পনাও করতে পারবো না এই পরিমাণ দুনিয়ার জন্য। ফালাহুল মাওলা আলাহুল কুল। যারা আল্লাহর জন্য হয়েছে, যারা আখিরাত মুখী হয়েছে, পুরা দুনিয়া তাদের জন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এর নমুনা কি? একটা উদাহরণ দিই। বলবো আজকে আমার বাংলাদেশের ইতিহাস নিয়ে আমি কয়েকটি কথা বলি। ইতিপূর্বে যারা বাংলাদেশের এই সার্বভৌমত্বকে যারা কেড়ে নেওয়ার জন্য যারা ভেবেছিল আমাদের ক্ষমতা একটু দীর্ঘায়িত করার জন্য আমরা অন্য কাউকে আর আমাদের পক্ষপাতিত্ব বানাবো না, আর কাউকে আমরা দেখতে চাই না, আমরাই থাকতে চাই, তারা দেখেন এমন হয়ে গেছে। অসংখ্য হাজার হাজার মাসলুম মানুষদেরকে মেরেছে, অসংখ্য বুক খালি করেছে মায়ের, অসংখ্য ভাইয়ের আদর ছিল ছোট ভাইকে খালি করেছে, অনেকের বাবার সন্তানকে খালি করেছে, অনেক ইতিহাস। কিন্তু তাদের শেষ ফলাফল কি হইল? আল্লাহ তাআলা ইতিহাস আমাদের দুনিয়ার জমিনে থাকাকালীন কয়েক সেকেন্ডের ভিতরে দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জন্য আপনি যতই কিছু করেন না কেন, আপনি যতই কামান নিয়ে ঘুরেন না কেন, আপনি যত নিরাপত্তার জন্য, আপনার নিরাপত্তার জন্য আপনি যত কিছু করেন না কেন, দুনিয়া আপনার সামনে শেষ হয়ে যাবে। আখিরাতের জন্য থাকবে যারা, তাদের ইতিহাস সবার সামনে কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। কথা ঠিক কিনা? আমরা জানি শয়তানকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আদমের সাথে। আদমকে হাল মানাইতে পারে নাই, আদমের সন্তানগুলোকেও পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কত নবী এসেছেন। পক্ষপাতিত্ব বিরোধী দল আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। তারা যত বড় বড় স্বৈরাচারী করেছিল, সেখান থেকে 2টা স্বৈরাচার হলো নমরুদ এবং ফেরাউন। এখন বর্তমান আমাদের বাংলাদেশে আমাদের কাছে আমরা এখন সেই 16 বছরের ইতিহাস যদি দেখতে থাকি, আমরা ওই ফেরাউনের ইতিহাস আমাদের লক্ষ্য করা লাগবে না, সেই নমরুদের ইতিহাস লক্ষ্য করা লাগবে না। আমরা এখন বাংলাদেশের 16 বছরের ইতিহাস দেখতে দেখতে আমাদের একটা বাড়াগাড়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা থাকবো দুনিয়াতে, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা পুরা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। অসংখ্য নজির রয়েছে এখানে। আজকের বাংলাদেশে উলামায়ে কেরাম মানুষের ধারে ধারে গিয়ে এমন ভাবে তারা সেবা যত্ন করতেছে, পুরা 16 বছরে আমার মনে হয় এরকম সেবা কোনো তৌহিদি জনতা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ কেউ পায় নাই। আওয়াজ সত্য না মিথ্যা? আরে ভাই একটু আওয়াজ দেন না, সত্য না মিথ্যা? তাহলে যারাই সার্বভৌমত্ব কেড়ে নিয়েছিল তাওহীদি মুসলিম জনতার থেকে, তারা ভেবেছিল আমরা দুনিয়াতে থাকলে সর্বপ্রথম 1 নম্বর যাদেরকে আমাদের বিতাড়িত করতে হবে তারা হলো এই জাতির উলামায়ে কেরাম। তারা উলামায়ে কেরামদেরকে দমন করার জন্য অসংখ্যভাবে তারা চেষ্টা করেছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামকে সেই রিমান্ডের মতো নির্যাতনের মধ্যে তারা কাটিয়েছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামের নামে লিস্ট হয়েছে, পারে নাই, এখনো পারে নাই। বরং তারাই সম্মানের সহিত মানুষের তাওহীদ জনতার অন্তরে অন্তরে গেঁথে রয়েছে, আছে, থাকবে, চিরকাল থাকবে। তাদের যারা চেষ্টা করেছিল বিতাড়িত করার জন্য, তাদের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের ইতিহাস এখান থেকে নিতে হবে।
আমরা অন্যান্য ইতিহাস কি পড়বো? এখান থেকে ইতিহাস দিতে হবে। এই জন্য যারা বলেছিলেন মৌলবাদীরা এই বাংলাদেশের শত্রু, যারা বলেছিল আমাদেরকে, যারা জঙ্গিবাদের টেক্কা লাগিয়েছিল, আমরা এখানে গর্ব করে বলতে পারি, আমরা যদি জঙ্গিবাদ হইতাম সেই 5 আগস্টের পরে 6 আগস্ট তোমরা যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছো, আমরা যদি জঙ্গিবাদ হইতাম তোমাদের কাউকে ছাড় দিতে পারতাম না। কথা ঠিক কিনা বেঠিক? জঙ্গিবাদ হইতে গেলে তো অস্ত্র লাগবে, কথা কয় না, খালি বললেই হলো। এখন মানুষ সব জানে। এই জন্য আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাবে তাদের দুনিয়া সংকীর্ণ করে দেব, আখেরাত দিব না। যারা আখেরাত চাবে তাদেরকে তো দুনিয়া দিবই, আখেরাত তাদের জন্য লিখিত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? দুনিয়া চাই না আখেরাত চাই? আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আরে মেয়ে আস্তে আওয়াজ, সত্য কথা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা ঠিক কেন বলে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আসে না নাই? দাড়ি টুপি দেখলেই আমরা 2008 সাল থেকে দেখতেছি যাদের মুখে দাড়ি রয়েছে তাদেরকে জামাতি ইসলাম ছাত্র শিবির মনে করে, তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। সাধারণ মানুষে থাকতে পারে না, জামাত শিবির যে পরিচয় জানে না, যে ছাত্র শিবিরের পরিচয় জানে না, সেই নিরহ মানুষগুলোকেও আমরা দেখেছি কারাগারে বন্দী করতে। কথা ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই দাড়ির বিরুদ্ধে বলো মিয়া, টুপির বিরুদ্ধে বলো, বুরকার বিরুদ্ধে বলো। আমরা ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি। আরে মিয়া, দাড়ি কেউ দাড়ি রেখে পালাচ্ছে, কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ বুরকা পরে পালাচ্ছে। কারণ জনতা এখন জানে। কথা কয় না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের মতো, সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? উলামায়ে কেরাম কখনো জঙ্গিবাদী ছিল না, জঙ্গিবাদ এখনো থাকবে না, আগামীকালেও থাকবে না ইনশাআল্লাহ। আরে মিয়া, উলামায়ে কেরাম তো কোরআনের বাণী ছড়ায়, আর কোরআন তো হলো শান্তির জিনিস। কথা ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে সেই ভয়াবহ বন্যার কবলে আমার ভাইগুলো, আমার বোনগুলো, আমার বাবাজিরাগুলো, আমার মাগুলো, আমার নানা নানি, তারা পানির ভিতরে ভেসে ভেসে বঙ্গোপসাগরে যারা যখন হাবুডুবু খেয়ে যারা জীবন বিলিয়ে দিচ্ছে, ওই সময়ের ভিতরে আমাদের বাংলাদেশের তাওহীদের জনতার মধ্য থেকে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য তাদের পিছনে খাড়াখাড়ি করেছেন। নিজের টাকা, নিজের সময়, নিজের ঘুম সবকিছু বাদ দিয়ে ওই সমস্ত সাধারণ মানুষদেরকে, তাদেরকে কিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে সেই দিকে তারা লক্ষ্য করেছে। আর আরেক দলকে দেখেছি তারা তাদের ক্ষমতা নেওয়ার জন্য একেবারে চড়াও হয়ে বসে রয়েছে, কিভাবে আবার নতুন করে ক্ষমতা নেওয়া যায়। ওইদিকে মানুষ মরে, তুমি আবার ক্ষমতা নেওয়ার জন্য যাও না, মানে চুরের পরে আবার চুরি করতে চায়। কথা কয় না কেন?
ওলামায়ে কেরাম হলো সেই। কাউকে তোমরা মৌলবাদী বলো। আস-সুন্নাহ ফাউন্ডেশন একজন হুজুর ওলামায়ে কেরাম, আপনারা জানেন শেখ আহমদুল্লাহ, অনেক দিন ওলা মানুষ। বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে তাদের ওই আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভিতরে টাকা দেয় নাই। সবাই দোয়া করেছে, যার কারণে আজ ওলামায়ে কেরাম মানুষের অন্তরে অন্তরে সুতা মালার মতো তারা গেঁথে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরামের সাথে ইতিপূর্বে ছিলাম, আজকেও থাকবো, আগামীকালকেও থাকবো। আমরা ওলামায়ে কেরাম থেকে আমরা বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বেহায়া নারীর ওই কেমন কথা, পুরুষের কথা বলে মাথায় ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাজি। কথা কয় না, আমরা বলে ফতুয়াবাজি। আরে মিয়া, কোরআনে আল্লাহ বলেছেন পর্দায় থাকার জন্য। আমরা তোমাদের সামনে বলি, আমরা বলি, তুমি মানো আর না মানো, উল্টা রিয়াকশন কেন করো? ইমান হারানোর জন্য ইসলামের যতগুলো নিদর্শন রয়েছে, ইসলামের যতগুলো প্রতীক রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, প্রত্যেকে এক একটা ইসলামের প্রতীক। এই প্রতীকগুলোকে তুমি মানতে পারো না, সেলুট জানাইবা। আমি পারি না, আমার জন্য দোয়া করেন। কটাক্ষ কখনো করবা না তো ইমান হারাইবা। কথা কোন ঠিক কিনা? আমি পারি না, আমার দুর্বলতা। আরেক ভাই বলে আমি কেন বাধা দিব? আমরা দেখেছি সেই দীর্ঘ 16 বছরের ইতিহাসে স্কুল, কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে হিজাব পড়তে দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? আজ কোথায় গিয়েছে? আজকে হিজাব নিষিদ্ধ করো, বিসমিল্লাহকে নিষিদ্ধ করো, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশ থেকে মুছে দাও। কোথায় তোমরা? আসো, তাওহীদি জনতা জুতা দিয়ে তোমাদের পিঠের চামড়া করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের দেশে এসে চুরি করতে আসো না, খবরদার, সাবধান হয়ে যাও। এই জন্য আমাদের যারা এখন অভিভাবক রয়েছে, ইতিপূর্বে আমরা কি করেছি, কোন দলের রাজনীতিতে আমরা ছিলাম সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা মানুষ, যেহেতু আমাদের ভুল হবে, আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসাবে দেখতে চাই। কারা কারা দোহাত করে আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর। আমরা আগামীর রাষ্ট্র হিসাবে, বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসাবে, কোরআনের সংবিধান আমাদের রাষ্ট্রের মধ্যে দেখতে চাই। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করে বলি আমিন। তাহলে মুমিন যারা থাকবে তারা দুনিয়া চাবে না আখিরাত চাবে। দুনিয়া চাইবে না আখিরাত চাবে। আখিরাত চাইলে দুনিয়া তাদেরকে দিয়ে দিবে। আমরা আখিরাত চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সেখান থেকে মুমিনদের গুণাগুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 1 নম্বর বলেছেন। তো মুমিনদের পরিচয় হলো দুনিয়া চাইবে না। বাকি মুমিনদের সামনে যখন আমি আল্লাহ তাআলার কোরআনের তাফসীর করা হবে বা কোরআনের তেলাওয়াত শোনানো হবে, কোরআনের কিছু কথা বলানো হবে, ওই সময় আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার সামনে যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, তাদের অন্তরগুলো কি রকম হয় আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে আয়াতটুকু নাযিল কইরা জানা দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা জানো রে? মুমিন হইল ওই সমস্ত বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তার আগে আপনারা সবাই বলেন তো দেখি, আমরা এই ময়দানে যারা রয়েছি, আমরা নিজেদের পরিচয় মুমিন দেই কি দেই না? তার মানে আমাদের কি আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতটুকু আমাদের জন্যই, অন্য কারোর জন্য নাই রে। আল্লাহ তাআলা জানায়া দেয় মুমিনদের পরিচয় তোমরা জেনে নাও,
মুমিনদের বৈশিষ্ট্য জেনে নাও রে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার কোরআনের কথা বলা হবে রে, আমি আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা হবে, আমি আল্লাহ তাআলার জিকির নিয়ে আলোচনা করা হবে রে, আল্লাহ তাআলা জানায়া দেয় জিকির করার সময় রে, আমি আল্লাহ তাআলার মাখলুকগুলোর কথা বর্ণনা করার সময় মুমিনদের কাছে যখন বলবে রে, ওই সময় মুমিনদের অন্তর কেমন থাকে আল্লাহ তাআলা জানায়া দেয়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা জানায়া দেয় মুমিনদের অন্তরগুলো ভয়ে ভীতবিষ্ট হয়ে যায়। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ তাআলার কোনো বিশেষ্য নিয়ে আলোচনা করা হবে, তখন মুমিনরা এই আলোচনাগুলো শুনবে, শোনার সাথে সাথে তাদের অন্তরগুলো নাড়া দেবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। আহা, আল্লাহ এত বড় শক্তিমান, এত বড় শক্তিধর, এত বড় ক্ষমতাবান। আমরা তো মনে করি আমাদের নেতা, আমাদের দলের নেতা মানে সবচেয়ে বড় ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে বলেন না, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। বিশ্বাস হয়তো আমাদের সামনে যদি বলা হয় আল্লাহ তাআলা কোন একটা বিষয়, এই যে সাগর দিকে তুমি লক্ষ্য করো, সাগরের দিকে কি সুন্দর করে সাগরটা বানাইছে আল্লাহ তাআলা। আপনি কি চিন্তা করতে পারবেন? আপনি কি সাগর বানাইতে পারবেন? সাগরের ভিতরে কি রয়েছে, কি মাখলুক রয়েছে আপনি ধরে আনতে পারবেন? একটু যদি আপনি লক্ষ্য করেন, আহারে বঙ্গোপসাগর কত কত বড় বিশাল, পাড়ি দেওয়া যায় না, দেখলেই ভয় লাগে। আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, আমরা যদি হৃদয়ের অন্তর দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, আমাদের অন্তর অবশ্যই, আমরা যদি মুমিন হয়ে থাকি, নারা দিবেই। কথা কোন ঠিক কিনা? এরপরে কি হবে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এরপরে বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়। তখন বিভিন্ন নিদর্শনের কথাগুলো শোনার পরে তাদের অন্তর আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করতে কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় মুমিন বান্দার সামনে রে, যখন কোনো আয়াত তেলাওয়াত করা হবে রে, যখন কোনো মাখলুকের কথা বলা হবে রে, কেমন মাখলুকের কথা বলা হবে রে, মুমিনকে কেউ যদি স্মরণ করায়া দেয়, ও মুমিন ভাই তুমি সাগরের দিকে তাকাও রে, সাগরটা কেমনে বানানো হয়েছে, তুমি উটের দিকে তাকাও রে, উটটাকে কেমনে বানানো হয়েছে রে, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টাকে কেমনে বানানো হয়েছে, আসমানের দিকে তাকাও, আসমানটাকে কেমনে বানানো হয়েছে রে, তুমি জমিনের দিকে তাকাও রে, জমিনটাকে কেমনে বানানো হয়েছে। আল্লাহ তাআলা জানায়া দেয় ওই সমস্ত মুমিন বান্দার সামনে এই বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আয়াত আমি আল্লাহ তাআলার বরত্বগুলো বর্ণনা করার সময় যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান থাকে রে, তাদের অন্তরগুলো ঈমান দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, পরিপূর্ণ হয়ে যায়, ঈমান পরিপূর্ণ হয়ে যায়। কিরকম পরিপূর্ণ? কুফরের সাথে কখনো ঈমান মিশ্রণ হয় না, জুলুমের মতো অন্ধকারের সাথে কখনো ঈমান মিশ্রিত হয় না, মুনাফিকের মতো কালো জুলুমের সাথে কখনো ঈমান কখনো মিশ্রিত হয় না। ঈমান যখন নিয়ে আলোচনা করা, এরপরে কি করে মুমিনদের সামনে যত বাধাই আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, তারা কখনো অন্য কোনো মাখলুকের উপর ভরসা করে না, তারা কখনো অন্য কারো উপর ভরসা করে না, তারা একমাত্র ভরসা করে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো ভরসা করি এখন বাবার কাছে, মাজারে যাই, কথা কয় না। আমরা এখন ভরসা করি নেতার কাছে, আর নেতাই আমাকে সবকিছু দিবে। কথাটা বোঝেন নাই মনে হয়। আমরা তো চিন্তা করি আরে আল্লাহ তো আমাদের কিছু দিতে পারে না, একটু বিপদ হলেই চলে যায় আরেকজনের কাছে। আরে বিপদ হয়েছে, তোমার ভরসা করতে হবে, চাইতে হবে, সেখান থেকে কিভাবে তুমি উদ্ধার হবে। আল্লাহ তাআলা নীতিমালা অন্য আয়াত দিয়েছেন। কিভাবে দিয়েছেন ওই আয়াতটুকুন শোনায়া এরপরে এটা তাফসীর আমি বলবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযী
آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাবা, অন্য কারো কাছে তোমরা ভরসা করবা না, ভরসা করবা আমি আল্লাহর কাছে। কেমনে ভরসা করবা রে? আল্লাহ তাআলা জানায়া দেয়, 2 নম্বর পদ্ধতি দিয়া দিলাম, 2টা পদ্ধতি দিয়া দিলাম। 2টা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া ভরসা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল কাজের সমাধান করে দিব। আমরা এখন সমাধান খুঁজি অন্য কিছুর কাছে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে মাইনাস করে, কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে, ওলামায়ে কেরাম মাইনাস করে, নবী আম্বিয়াগণ এদেরকে মাইনাস করে আমরা শয়তানের এজেন্ট বাস্তবায়ন করতে যারা চাই তাদের কাছে আমরা সমাধান খুঁজতে চাই। কথা ঠিক কিনা? এজন্য তো আমাদের বিপদ ছাড়া না, এই জন্য তো আমাদের অভাব ছাড়া না, এই জন্য তো আমাদের মুসিবত দূর হয় না, এজন্য তো আমাদের উপর থেকে জুলুম দূর হয় না। কথা ঠিক কিনা? আমরা তো কোরআনকে মাইনাস করে চলি, আমরা তো দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে মাইনাস করে চলি, আমরা তো দুনিয়া পাওয়ার জন্য ইসলামকে মাইনাস করে চলি। আমরা মনে করি অন্যান্য কুফরি তন্ত্র মন্ত্র মাইনাস করলেই মনে হয় আমরা সফলতা অর্জন করব। কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন, যারা ইসলাম মাইনাস করবে, যারা কোরআনকে মাইনাস করবে, যারা উলামায়ে কেরামদেরকে মাইনাস করবে, যারা আল্লাহকে মাইনাস করবে, তারা যত কিছু চেষ্টা করুক না কেন এরা কিছুই পাবে না। দলিল কি? আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আল্লাহ বলেন ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আল্লাহকে মাইনাস করে, উলামায়ে কেরামকে মাইনাস করে, যারা অন্য কিছু খুঁজতে চায়, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফালা ইউকবালা মিনহু, কবুল করা হবে না। এরা বরঞ্চ দুনিয়াতেই ধরা খাবে, আখিরাত পাবে না, দুনিয়াতেই তারা ধ্বংস। চিন্তা করেছেন আমরা কোন পথে হাঁটতেছি? আমরা তো কদম বাড়াই তো শয়তানের রাস্তায় যাচ্ছি, আমরা তো কদম বাড়াই তো শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা জাহান্নামের দিকে যাইতেছি। কতক্ষণ ঠিক কিনা? আপনি পরিবারের নেতা, আপনি একজন অভিভাবক, আপনি একজন সমাজ নেতা, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি নিজেও বিপদে যাচ্ছেন, সবাইকেও বিপদের রাস্তায় পরিচালিত করতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা যদি সকল সমস্যার সমাধান খুঁজতে চাই, কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু, ইসলাম হইল একবারে আপনার আমার জীবন ব্যবস্থা, এর বাইরে কিচ্ছু নাই। আল্লাহ বলেন তো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিয়েছি তোমাদেরকে জীবন ধারণ করার জন্য, তোমাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য। জীবন ব্যবস্থা চালাইতে গেলে তোমার অর্থনৈতিক দরকার, তোমার বিভিন্ন সাইডে সবকিছু দরকার, ওই সব কিছু কোরআন থেকেই পাইবা, কোরআন থেকেই তোমরা সমাধান খুঁজে পাইবা। কোরআন যদি যখন তোমরা মাইনাস করবা তখন সব কিছু তোমরাও মাইনাস হয়ে যায়। বলেন এখন থেকে আমরা তওবা করব, আমরা কোরআনকে মাইনাস করব না, উলামায়ে কেরামকে মাইনাস করব না, আল্লাহকে মাইনাস করব না, দ্বীন ইসলামকে মাইনাস করব না। আল্লাহ কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। দেখেন যারা ইসলামকে মাইনাস করতে যায়া, যারা দুনিয়াকে মাইনাস, যারা ইসলামকে মাইনাস করতে যায়া আল্লাহকে মাইনাস করতে যাইয়া তারা যারা চেষ্টা করেছিল তারা কিন্তু কিছু পায় নাই, বরঞ্চ তাদের খারাপ দুষ্কৃতি সব কিছুই দুনিয়ার ভিতরে ভরপুর হয়ে গিয়েছিল। কিভাবে? আল্লাহ তাআলা সব কিছু দেখিয়ে দিয়েছেন। ইসলামকে মাইনাস করে দুর্নীতি করে, ইসলামকে মাইনাস করে সুদ খায়, ইসলামকে মাইনাস করে ঘুষ খায়, ইসলামকে মাইনাস করে আরেক মুমিন ভাইকে বিপদে ফেলায়, আসে না নাই? তাদের দ্বারাই সম্ভব যারা ইসলামকে মাইনাস করে চলে, যারা কোরআনকে মাইনাস করে চলে, যারা আল্লাহকে মাইনাস করে চলে, যারা উলামায়ে কেরামকে মাইনাস করে চলে। চিন্তা করেছেন? যারা বলতো আমি আজকে ক্ষমতায় আসলে আমি আমার সর্বপ্রথম আমি আমার এলাকা থেকে
দুর্নীতি মুক্ত করব, বরঞ্চ সেই বড় দুর্নীতির লিডার। কথা বলে না, শুধু দুর্নীতির লিডার। আপনাদের সামনে এগুলো ব্যাখ্যা করে বলে বোঝানোর দরকার নাই, আপনারা সবকিছুই জানেন। দুইজন তো অপরাধ করে, একজন অপরাধ করে, সালিশ নিয়ে যায়, যে অপরাধী না তাকে ঘুষের বিনিময়ে অপরাধী বানায় দেয়। কথা কোন ঠিক কিনা? দুর্নীতি করে তাকে বানায় দেয়, এমন বিষয় আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? আমাদের পাটগ্রামে আছে, আমাদের হাতীবান্ধায় আছে, আমাদের লালমনিরহাটে আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই, তাই না? এই জন্য আমাদের দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, দুর্নীতিমুক্ত পরিবার করতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। ইসলামের বিকল্প কোনো কিছু নাই। এই জন্য আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা নিজেরাও বিপদে পড়ব না, আমাদের আরেক ভাইকে কখনো বিপদে ফালবো না। আমরা সর্বদাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা বিপদে পড়বা, যখন তোমরা কোনো কিছুর প্রয়োজন পড়বে, তখন ভরসা করতে হবে একমাত্র আমি আল্লাহর কাছে। কিভাবে ভরসা করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা বিপদের মধ্যে যখন পড়ে যায়, কারোর কাছে তারা ভরসা করে না, কারোর কাছে তারা কত বড় বিপদের মধ্যে তারা পড়ে যাক না কেন রে, আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, এরে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে রে, ওই লাঠিটা নিয়া তুমি তোমার সাগরের মধ্যে একটাবার বাড়ি দিয়া দাও। এ মুসলমান ভাই, সাগরের মধ্যে যখন আঘাত করলো রে, আঘাত করার সাথে সাথে সাগরকে আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিয়ে দিলেন, আমার মাজলুম মুমিন বান্দা বান্দীদের জন্য, আমার মুসার জন্য, আমার বান্দা বান্দীদের জন্য তোমরা 12টা রাস্তা পানি তুমি তৈরি হয়ে যাও। 12টা রাস্তা হয়ে গেল। ওইদিকে অনেক লম্বা ইতিহাস। পয়গম্বর মুসা খুশি হইয়া গেলেন, কারণ হইল আল্লাহর কাছে ভরসা ছিল রে, কারো কাছে ভরসা ছিল না, কারো কাছে মাথা নত করে নাই। সামনে ফেরাউন, হাতের মধ্যে তলোয়ার, মুসাকে সহ মুসার অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে, আমাদের ভাইদেরকে কচু কাটা করে সেই লোহিত সাগরের মধ্যে ফালাইবে রে। আল্লাহ তাআলা সহ্য করে নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী দেওয়ার মাধ্যমে যখন সাগরের মধ্যে বাড়ি দিয়া দিল, বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা নদী হয়ে গেল। এমন ভাবে আস্তে হয়ে গেল রে, মুসা তার দলবলদেরকে লইয়া, 12টা গোত্রদেরকে লইয়া নিরাপদে সাগর পাড়ি দিয়া একেবারে আশ্রয়স্থল কেন্দ্রের মধ্যে চলে গেল। তারা নদী পাড়ি দিয়ে দাঁড়িয়ে দেখতেছে, এমন ভাবে দেখতেছে, আমরা তো পার হয়ে চলে আসলাম রে, আল্লাহ তো আমাদেরকে সাহায্য করেছেন। এখন দেখি ফেরাউন তার দলবল নিয়ে কি করে, কারণ হইল মুসা তো নবী, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন তোমরা চলে গেছো রে। তারা যখন নদীর ভিতরে নামবে, রাস্তার ভিতরে যখন তারা নামবে রে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পানি দিয়া সমান করে দিয়া, রাস্তাটাকে মোচন করে দিয়া, চুবায়া চুবায়া তাদেরকে একেবারে নিহত করে ফেলবো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হে আমার গোত্রের লোকেরা রে, কোথাও যাওয়ার দরকার নাই রে, দাঁড়ায়া দাঁড়ায়া থাকো, আমাদের টেনশন নাই রে, আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো চিন্তা নাই। এ মুসলমান ভাই, ফেরাউন খুশি হইয়া গেল রে, মুসা বাঁচতে পারবে না, তার দলবল বাঁচতে পারবে না, একটা বনি আদম সন্তানও টিকে থাকতে পারবে না রে। চলো না, চলো না, এই যে 12টা রাস্তা রয়েছে, আমরা পাড়ি দিয়া, আমরা নদীটা পাড়ি দিয়া, সাগর পাড়ি দিয়া মুসা সহ তার দলবলদেরকে আমরা নিহত করে ফেলবো। এর মুসলমান ভাই, আল্লাহ তাআলার ইতিহাস, আল্লাহ তাআলার কৌশল বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চায়, তার মেধার ভিতরে, তার ব্রেনের ভিতরে বোকা এমন কিছু ইনফেকশন মেরে দেয় রে,
ভালোটাও বুঝতে পারে না, খারাপটাও বুঝতে পারে না, একেবারে বুকা 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 হইয়া যায়। ফেরাউন তার দলবলদেরকে লইয়া যখন সাগরের মধ্যে পাড়ি দিল, আল্লাহ তাআলা বললেন, পাড়ি রে, যে প্রভুর ইশারায় তোমরা দাঁড়িয়ে গিয়েছিলে, পাহাড়ের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তা হয়েছিলে, সেই প্রভুর ইঙ্গিতে ইশারাই রে, সেই প্রভুর হুকুমে আবার সবার হইয়া লোহিত সাগর হইয়া তোমরা এমনভাবে ঢেউ দিবারে মুসা সহ তার দলবল পাড়ি দিয়েছে, আঘাত করো নাই, কষ্ট দাও নাই, বরঞ্চ এখন তোমরা ফেরাউন সহ তার দলবলদেরকে এমনভাবে মারো পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারীদের ইতিহাস মানব জাতিগুলো তারা পড়বে। সাগরে নামলো, সাথে সাথে চুবায়া 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 একেবারে মুহূর্তের ভিতরে শেষ করে দিল। আরে মিয়া, যত বড় জালেম হোক না কেন, তাকে মারার জন্য মানব লাগে না, জুলুমকারী ব্যক্তি লাগে না, ছোট 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 মাখলুক যথেষ্ট। আল্লাহ তাআলার সৈনিক। কোরআনুল কারীমে অসংখ্য ঘটনা আছে, বলতে বলতে আমি একদিন কেন 1 বছরে শেষ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে, আমার কালিমা কেউ যদি বর্ণনা করতে চায়, কেউ যদি ব্যাখ্যা করতে চায়, 7টা সমুদ্র নিয়ে আসো, দুনিয়ার সব কিছুকে কলম বানাও, কালি বানাও, এরপরেও শেষ হবে না। কালিও শেষ হবে, 7টা সমুদ্র শেষ হবে, কলমও শেষ হবে, আমি আল্লাহ তাআলার কালিমা প্রশংসা কোনোটাই লেখে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে প্রথম আমাদের উপদেশ নিতে হবে। কি উপদেশ? আমরা আমাদের আগে যারা ছিল ক্ষমতাসীন একটি মহল, আমরা তাদেরকে হটাই নাই, পরিস্থিতির শিকার হয়ে লেজ গুটিয়ে বাংলার এই জমিন থেকে পাহাড়ের মতো কোনো রাস্তা পাই নাই, আকাশ পথ বেছে নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যারা চাও স্বৈরাচারীদের মতো থাকতে, এই বিগত 16 বছরের ইতিহাস মুহূর্তের ভিতরে শেষ হয়েছে, সেটা তোমরা ইতিহাস হিসেবে তোমরা নিয়ে নিবা। কোরআন লাগবে না, কোরআনের ইতিহাস লাগবে না, ফেরাউনের ইতিহাস লাগবে না, নমরুদের ইতিহাস লাগবে না, আবু জেহেল, উতবা, সাইবা এদের ইতিহাস লাগবে না। আমাদের বাংলাদেশের 16 বছরের ইতিহাসটাই যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই জমিনে মুমিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমি।